হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লস্ট স্টোরি। আজ হচ্ছে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোতে আমাদের এখানে অনেক রকম ফাংশন হয়, রূপসজ্জা হয়। তো ফাইনালি আজ ছিল আমাদের এখানে রূপসজ্জা। সকালবেলা ঘুম দিচ্ছিলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্যে ঋদ্ধি এসছে ভিজে ভিজে, পিসি আমাকে না রূপসজ্জায় কিছু একটা সাজাতে হবে। রূপসজ্জা মানে তোমরা জানো তো, মানে যেমন খুশি তেমন সাজা, মানে যার যেটা ইচ্ছে সে সাজতে পারে। এবার তার মধ্যে যে সুন্দর মানে ক্রিয়েটিভ জিনিস করবে তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হবে। তো আমি ওকে বলেছিলাম যে হাতে টাইম কম আছে, কিন্তু ও আমাকে সময় জোর করে গেছে যে পিসি তোকে একটা কিছু বানিয়ে দিতে হবে। বলেছিলাম যে হ্যাঁ, কিন্তু আমার মাথায় ছিল যে আমি করবো না। তারপরে হঠাৎ করে অ্যানাউন্স করলো যে রূপসজ্জা আজকের ক্যান্সেল, ওটা হবে আগামীকাল। তো আমি তো ভীষণ হ্যাপি এন্ড ও হ্যাপি। আর দেখো দাঁত কেলাচ্ছে, পড়ে যাচ্ছিস কেন? আসবি তো, ওইদিকে বস বস। তো তুই কি সাজিবি বল? নিউক্লিয়ার বোম। হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দেখো তো রিদ্ধি, খোল এটা তাড়াতাড়ি, কুইক। আমি তো এখন যদি বসি সারা রাত করবো, কাল সকালে করবো, দুপুরে করবো, আর তারপর বিকেলে ফাইনালি ওকে দাঁড় করিয়ে দেবো, আর দেখবো প্রাইজ পাই কিনা। আমি সত্যি বলছি, ট্রাই তো করবো ওটা করার, দেখা যাক কি হয়। তো চলো। তো গাইস, এই কার্ডবোর্ডটা নিয়ে আমরা বানাবো। কার্ডবোর্ডটা অনেক, এটা ফ্রিজের কার্ডবোর্ড, কত বড়, বিশাল বড় কিন্তু। গাইস, কত টাকা দামের লাইট আমার পুরো গেল। যাই হোক, আমার আরেকটা লাইট ছিল, সেটা দিয়ে আমি কাজ সারতে বসেছি। এখানে দেখো কতগুলো ছাতা আমার কাছে, আমি আমার স্টুডিও ডেকোরেট করার সময় নিয়ে এসেছিলাম। এই ছাতার সাহায্যে নিউক্লিয়ার মিসাইলের ব্যাকগ্রাউন্ড যে ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা হবে, সেটাই আমি এখন করছি। তো গাইস, আমার এখানে ছাতার ব্যাকগ্রাউন্ড রেডি, মানে পিছনে যে মেঘ মেঘ ব্যাপার, মানে মেঘ ঠিক না, যখন ব্লাস্ট করবে একটা ধোঁয়া ওড়ে, সেই ব্যাপারটা আমি কিন্তু এই ছাতার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। আর পিছনে অনেকটা বড় জায়গা ধরে জিনিসটা হয়েছে, তার জন্য আমি এই মানে একটা ছাতা দিয়ে একটা সুন্দর মতো করেছি। তো এর উপরে এবার আমি তুলো দেব, যাতে মনে হয় যে ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা যাতে লাগে, তার জন্য। তো এখানে হচ্ছে তুলোর বস্তা, এটা হচ্ছে আমাদের গাছের তুলো। ভেবেছিলাম বালিশ করব, তার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে কখনো এইভাবে আমার কাজে লেগে যাবে। তো চলো এগুলো ঢালি, যতটুকু লাগে ততটুকু নেব, হয়তো পুরোটাই লাগতে পারে, আবার নাও লাগতে পারে, দেখা যাক কতটুকু লাগে। তো গাইস, এতগুলো তুলো তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে কিন্তু এরকম তুলো ভর্তি, ঠিক আছে? তুলো তো প্রচুর জোগাড় হয়ে গেছে, কিন্তু এই তুলোটা অনেকদিন থাকার কারণে কালো কালো হয়ে গেছিল। যাই হোক, আমি তুলোগুলো এখন ছাড়াতে বসেছি। তো গাইস দেখো, এখানে কতগুলো তুলো আমি বের করেছি, এই প্রত্যেকটা তুলো আমি ওখানে লাগাবো। তো চলো। ইস, আমার প্যান্ট কিরকম ধুলো হয়ে গেছে, মনে হয় 1 কিলো সার্ফ দিয়ে কাচতে হবে। আচ্ছা। তো এখানে আমি একটা আটা নিয়েছি, খোলাটা কি করে খুলছে না তো। তো আমি অল্প অল্প করে তুলো নেবার, তুলোর মধ্যে এত দানা, না দানা বের করা আমার দ্বারা পসিবল না, কারণ প্রচুর ছোট ছোট দানা। যাই হোক, ছাতার ব্যাকগ্রাউন্ডে আমি কাপড় লাগিয়েছিলাম, লাগানোর পরে তুলোগুলো লাগিয়েছি। প্রথমে তো আটা দিয়ে করছিলাম, তোমাদেরকে ক্লিয়ারও করে দিলাম যে তারপরে আমি সুচ সুতো দিয়ে লাগিয়েছি, কারণ আটা দিয়ে ঝরানো যাচ্ছিল না, বারবার ঝরে যাচ্ছিল, তাই আমি সুচ সুতোর সাহায্য নিয়েছি। অ্যান্ড দেখো, মা এখানে আমাকে হেল্প করে দিচ্ছে। আমি অনেকক্ষণ থেকে করছি, পুরো সন্ধ্যাবেলা বসেছি, সরি রাত্রের দিকে বসেছি, সকাল হয়ে গেছে, আর মা আমাকে সকালে হেল্প করে দিচ্ছিল। আর এদিকে দেখো, যে কার্ডবোর্ডটা আমার বের করেছিলাম, ওটার প্রচুর আঁশড়া ছিল, যার জন্য আমি অনেকক্ষণ রেখে দিয়েছি। আসলগুলো চলে যাওয়ার পর আমি বসেছি। তোমরা যারা জানো না আমি এখন কি বানাচ্ছি, তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আমি একটা এআই সংযুক্ত নিউক্লিয়ার মিসাইল বানাচ্ছি, যেটা কিছুটা ব্ল্যাক আছে আর একটু সিলভার শাইনি ব্যাপার আছে। এন্ড আমি প্রত্যেকটা পার্টস গুলো এখন বানিয়ে নিচ্ছি কার্ডবোর্ডের সাহায্যে। তো প্রথমে আমি কোমর পোর্শনটা বানাচ্ছিলাম, যেটা একদম রাউন্ড মতো, একটু লম্বা করে রাউন্ড মতো আছে, তো সেটাই আমি এখানে কাট করছি। এন্ড রিদ্ধি আমাকে হেল্প করছে। প্রথমে তো আমি ফোল্ড করতে পারছিলাম না, কারণ কার্ডবোর্ড প্রচন্ড মোটা। তো তারপরে ভাবলাম যে এটা যদি আমি পাতলা করে দিই তাহলে ফোল্ড করা যাবে, তার জন্য আমি কার্ডবোর্ডের ভিতরে যে পাতলা আবরণটা আছে ওটাকে বের করে দিয়েছি। এন্ড এদিকে দেখো ফোল্ড করা এখন যাচ্ছে। এদিকে আমি ওর ভিতরে ঢুকিয়ে দেখলাম যে ঠিকঠাক সাইজ আছে কিনা বা ঠিকঠাক ওর মাপে এসছে কিনা। দেন আমি আবারও ভালো করে ওটাকে কেটে নিয়ে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। সো গাইস, এটা জোড়ানো হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে এবার মাথাটা করবো। চল।
তো এখানে তোমরা দেখলে প্রথমে আমি একটা পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছি, তারপর ওটাকে আমি কাটিং করে নিয়েছি ওই মাপে। আর ঠিক এইরকম আমি একই সাইডে দুটো করেছি, তারপর গ্লুগান দিয়ে ভালো করে জুড়িয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পার্টস কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর তোমাদের সেগুলোকে মেনশনও করে দিয়েছি যে কোনগুলো আমি বানিয়েছি, স্ক্রিনের উপরে দেখো দেওয়া আছে। তারপর আর কি ওইগুলো বানিয়ে নিয়ে আমি একটা ব্ল্যাক কালারের স্প্রে নিয়ে প্রত্যেকটাকে কিন্তু আমি ভালো করে ব্ল্যাক রং করে দিয়েছি। আর এটা রং করতে গিয়ে আমার দুটো ব্ল্যাক কালারের স্প্রে লেগেছে, আর তার সাথে আমি এখানে গোল্ডেন কালার দিয়েছিলাম, সিলভার কালারটা স্কিপ করে গেছি কারণ আমি একটু তামাটে ভাব চেয়েছিলাম, যেই কালারগুলো দেখবে বুলেটে হয়। এবার আমি এটাকে রোদে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কতক্ষণ হাওয়া খেয়ে শুকাক, রোদও আছে। এবার এক করে এগুলোও করে নেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ কস্টিউমের প্রত্যেকটা পার্টস আমি যেটার উপরে রেখে কালার করছি ওটা কিন্তু বডির মধ্যে দেওয়া হবে, যেহেতু ও ফর্সা তার জন্য এটা লাগানোটা খুব দরকার, না হলে ওর কালারটা দেখা যাবে। তাই ওটা আমি আগে বডির মধ্যে পরাবো, তারপরেই আমি কিন্তু ওই ড্রেসটা সেট করবো। আর তোমরা তো জানো আমি রাত্রে বসেছি ওটা করার জন্য, অ্যান্ড এখন বাজে দুপুর 2টো, আর আমি সেই থেকে কাজ করেই যাচ্ছি। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই দুপুরে ভাবলাম যে ভাতটা খেয়ে নিলে একটা লেট হয়ে যাবে, আবার ছদ্মবেশে শুরু হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, বুঝতে পারছি তোমরা আমার উপর একটু হলেও রেগে আছো, কারণ আমি অনেকদিন ভিডিও ছাড়ি, তবে কাল থেকে রেগুলার ভিডিও আসবে, এন্ড সরি। এবার আমি এটাকে স্প্রে করে কালারটা করে দেবো। তো গাইস দেখো আমার কালার করা হয়ে গেছে, এবার কোমরের মাপে মেপে নিয়ে নেবো। আমার মনে হয় আর কালার করতে লাগবে না, এই সাইড গুলো এমনি ঢাকা পড়ে যাবে পিছনের দিকে। তো চলো, এটা কালার হয়ে গেছে। দেখো এগুলো ঋদ্ধি বানিয়েছে, মানে ওর হাতের আঙুলের সাইজে যেমন এইরকম ধরনের হবে, যাতে মনে হয় যে আঙুলগুলো একটু বড় বড় দেখতে ভালো লাগবে, তার জন্য এগুলো করেছি। ওখানেও সেম আছে, এরকম একটু আলাদা আছে, বাট আমরা একটু মানে আলাদা রকমের করেছি। দেখবে বুলেটে যে কালার গুলো হয় মানে তামাটে হালকা, সেরকম একটা কালার এসছে। আমি এই কালারটাই চেয়েছিলাম, আমি এই কালারটা করতে চাই, মানে পুরো ব্ল্যাক হলে ভালো লাগবে না। এবার আমার ওর ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটা রেডি করতে হবে, ওটা এখনো কিছু করা হয়নি। তো গাইস এদিকে মাকে বলেছি সুতো লাগাতে, কারণ আমাদের এইটা এখন রেডি করতে হবে। আর এদিকে হচ্ছে আমাদের ঋদ্ধি করছে ব্রহ্মোস, এখানে লাগাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা তো লাগাতেই হবে, কিছু করার নেই। যাই হোক, সবকিছু করার পরে এবার ঋদ্ধিকে রেডি করা হচ্ছে। প্রথম থেকেই তোমাদের দেখাতে পারলাম না কারণ এত দেরি হয়ে গেছে, বারবার ওখানে হুইসেল দেওয়া হচ্ছে যে এবার শুরু হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমরা রেডি করতে বসিয়েছি, আর আমার মনে পড়েনি যে আমি ক্যামেরাটা অন করি। আবার রেডি করতে করতে চলে এসেছি ক্যামেরাটা অন করার জন্য, ক্যামেরাটা অন করে দিয়ে ওকে আবার রেডি করতে শুরু করে দিয়েছি। আর ওকে রেডি করতে গিয়ে গাল ওর পুড়ে গেছিল, কারণ ওই যে গ্লু গানটা আছে ওটাকে গরম করে বারবার ওকে মানে ওর ড্রেসগুলোকে সেট করা হচ্ছিল। তোমরা তো জানো হাতে অনেকটা টাইম কম ছিল, যেদিন আমাদের ছদ্মবেশ হওয়ার কথা ছিল সেদিনই আমাকে বলা হয়েছিল, এন্ড আমি ওকে তো পুরো না করে দিয়েছিলাম। তারপরে যখন ডেটটা চেঞ্জ করলো, মানে পরের দিন করলো, তখনই আমি আবার সাহস নিয়ে নেমেছি। তাও কটার সময়, বিকেল 5টা, মানে অলরেডি তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিল। তখন থেকে আর তার পরের দিন দুপুর পর্যন্ত, মানে বুঝতে পারছো ওইটুকু টাইমের মধ্যে না আমি ওর ফেসটা কমপ্লিট করতে পেরেছি, না ওর ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু কমপ্লিট করতে পারিনি, কারণ আমার হাতে অনেক কম টাইম ছিল। তাই আমি একটা আইলাইনার দিয়ে বলেছিলাম যে ওর মুখটা কালো করে দাও, আর আমি একটা চশমার মধ্যে কার্ডবোর্ড লাগিয়ে চোখ মতো বানিয়ে হলুদ কালার করে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, যেটা আমাদের কনসেপ্ট সেটা আমাদের রেডি হয়ে গেছে, মানে মিসাইলটা তো পুরো রেডি হয়ে গেছে। ফেস আর ব্যাকগ্রাউন্ড না করলেও হতো, ব্যাকগ্রাউন্ড আমি পারফেক্ট করার জন্য করছিলাম। মিসাইল খোলো, মিসাইল খোলো। তো তোমরা তো দেখলে ছদ্মবেশী কে কি সেজেছে, আর আমার মনে হয়েছে ঋদ্ধি সব থেকে ইউনিক সেজেছে। মানে ও যেটা সেজেছে এখানে কিন্তু কারোর মাথায়ও আসে, মানে সবার থেকে আলাদা, সবার থেকে ক্রিয়েটিভ, যেটা কিন্তু মানে প্রত্যেকেরই নজর কাড়বে। আর তোমরা জানো এটা কিন্তু ঋদ্ধির ফার্স্ট টাইম, মানে কখনো এরকম ছদ্মবেশে সাজেনি, প্রথমবার, কিন্তু একটু হলেও নড়েনি, আর ওকে কেউ চিনতেও পারেনি। বারবার সবাই খালি বলছে এটা কে, এন্ড সবার দৃষ্টি কিন্তু ওর দিকেই ছিল। তবে ঋদ্ধি অসুস্থ হয়ে পড়েছিল। চল চল চল, নাচ না, চল চল। তো তোমরা শুনলে অ্যানাউন্স করছে যাদের যাদের প্রাইজ দেওয়া হবে, যারা সান্ত্বনা পুরস্কার পাবে, সবাইকেই ডাকছে ওখানে। তো ঋদ্ধি চলে গেছে ওখানে, আর তোমাদেরকে বলে যে ফার্স্ট হবে সে বড় ডাবর পাবে, যে সেকেন্ড হবে সে ছোট ডাবর পাবে, যে থার্ড হবে সে পাবে বড় বালতি, অ্যান্ড যে ফোর্থ হবে সে কিন্তু ছোট বালতি পাবে, অ্যান্ড যে ফিফথ সে হচ্ছে বড় গামলা। তারপরে সব সান্ত্বনা পুরস্কার। তো গাইস আমি ওখানে যে ভিডিওটা করেছিলাম ওখানে কিভাবে ভয়েস রেকর্ডটা অফ হয়ে গেছিল, যার জন্য তোমরা কোনো সাউন্ড পাওনি। তো এখানে আমি আলাদা করে তোমাদেরকে বলে দিতে চাই, ঋদ্ধি কিন্তু 5ম স্থান অধিকার করেছে। মানে প্রাইজ ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ,
এই কজন হচ্ছে প্রাইজ পাবে, আর তারপরে যারা আছে সান্ত্বনা পুরস্কার পাবে। তো ঋদ্ধি ৫ম স্থান অধিকার করেছে অ্যান্ড ও জিতে নিয়ে এসছে একটা গামলা। এদিকে নিয়ে আয় দেখি, তুই আয়, বল তোর কেমন আনন্দ হচ্ছে? আনন্দ তো খুব হচ্ছে, কিন্তু যখন সেজে দাঁড়িয়েছিলাম তখন হাত পা এত যন্ত্রণা আর মাথা এমন ঘোরা ঘুরছে যে আপনারা রিয়াকশন দেখতেই পেয়েছেন। খুব আনন্দ হচ্ছে তো। আর যখন আমরা প্রথম দিন বানানোর কথা বলছিলাম আমার মুখের রিয়াকশনটা কিরকম ছিল সেটাও কমেন্টে জানিও। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড সরি ভিডিওটা লেট করে ছাড়ার জন্য, আমি আবারও বললাম। যাই হোক, বাই।